অরুণ জেটলি স্টেডিয়ামে IPL 2025-এর নাটকীয় রাত। দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস। ম্যাচ করায় সুপার ওভারে। তবে এই ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে একটি সিদ্ধান্ত। রাজস্থান রয়্যালসের সুপার ওভারের পরিকল্পনা। রাজস্থান রয়্যালস ব্যাট করতে নামে সুপার ওভারে। দল পাঠায় যশস্বী জাসওয়াল ও সিমরন হিটমায়ারকে। দুজনই বাঁহাতি ব্যাটার। অথচ বিপক্ষে ছিলেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক, যিনি কেরিয়ার জুড়ে বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে ছিলেন কার্যকর ও ভয়ঙ্কর। এই সিদ্ধান্তে কিছুটা অবাক হয়েছিলেন স্টার্ক নিজেও। ম্যাচ শেষে তিনি বলেন, বাঁহাতিদের ব্যাটে আসা আমার জন্য একটু চমক ছিল। বল ভেতরে ঢুকছিল, আর সেটাই আমার অ্যাডভান্টেজ। স্টার্ক আরও জানান, যদিও তিনি একটি নোবল দিয়েছেন, তবু তার দিক থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল। এই ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয় রাজস্থানকে। স্টার্কের দুর্দান্ত বোলিং, 2টি রান আউট আর স্কোরবোর্ডে মাত্র 11 রান। তারপর স্টাফস ও কেএল রাহুল মিলে মাত্র 4 বলেই লক্ষ্য তাড়া করে ফেলেন। প্রশ্ন উঠছে, রিয়ান পরাগ ছিলেন ফর্মে, ডানহাতি ব্যাটার হয়েও কেন তাকে পাঠানো হলো না? নাকি এটি ছিল একটি ওভার থিঙ্কিং সিদ্ধান্ত, কৌশলগত ভুল নাকি দুর্ভাগ্য? একটি ভুল সিদ্ধান্ত একটি ম্যাচের গতিপথ কিভাবে বদলে দিতে পারে, রাজস্থান রয়্যালসের এই ম্যাচ তারই এক বড় প্রমাণ। আপনার মতামত কি? এই সিদ্ধান্ত কি ছিল যুক্তিসঙ্গত, নাকি রাহুল দ্রাবিড়ের অন্যতম বড় ব্যর্থতা? আপনার মতামত শেয়ার করুন কমেন্ট সেকশানে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।